আপনাদের ক্লাবগুলোর আর্থিক যে সচ্ছলতা দরকার, আপনাদেরকে স্বাবলম্বী করা দরকার, সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের স্পেশাল যে কিছু গুডস লাগে আপনাদের স্পোর্টসের, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। সেগুলো যদি আপনারা কার কী প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো যদি আপনারা আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা সেই মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আপনারা যেই খেলাগুলোতে অংশগ্রহণ করেন, আমরা সকল খেলাগুলোতে আমরা ইতিমধ্যে বলেছি যে 10টি ফেডারেশন বিভিন্ন কোচ বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে। আমরা এটিকে আরও ছড়িয়ে দিতে চাই এবং আমরা আশা করি যে আমরা ছড়িয়ে দিতে পারলে আমরা জাতীয় পর্যায়ে যেভাবে আপনাদেরকে নিয়ে আমাদের যেমন সুস্থ যারা রয়েছে তাদেরকে নিয়ে যেমন লিগ আয়োজন করা হয়, ঠিক এইভাবে আপনাদেরকে নিয়েও আমরা আগামীতে আমরা জাতীয়ভাবে কোনো লিগ আয়োজনের মাধ্যমে আপনাদের খেলাধুলাকে প্রতিষ্ঠিত করা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা পরিকল্পনা করে ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আন্তর্জাতিকভাবেও যাতে আমাদের এই খেলাধুলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আপনাদের প্রত্যেকটি পরিবার যারা সমাজে যাদেরকে নিগৃহীত করা হয় বা পিছিয়ে রাখা হয়, আমরা সেই মানুষগুলোকে আমরা সুস্থ মানুষের পাশে থেকে সুস্থ মানুষের পাশে রেখে আমরা সমানভাবে আপনাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। এবং আমরা আশা করি যে আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা রয়েছে, তার যে কর্ম পরিকল্পনা রয়েছে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো সম্পন্ন করতে পারবো। কিন্তু আপনাদের কাছে একটি প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমরা আপনাদের সাথে আরও অনেক বসবো, আলোচনা করব, কথা বলে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু আমাদের সবাইকে কিন্তু একটি জায়গায় এক হয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে দেশের স্বার্থে। এই জায়গাতে যাতে আমাদের ব্যক্তি স্বার্থের চেয়ে যাতে আমরা দেশের স্বার্থটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি, এদিকে আমি আপনাদের সকলের কাছে আহ্বান করি। আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।